অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবনের স্নেহধন্য দুটি উপজেলা দাকুপ ও কয়রা। বাংলাদেশের অন্যতম দুর্যোগ কবলিত এই দুটি উপজেলা বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়, আবার মাথা তুলে দাঁড়ায়। এই অঞ্চলের মানুষ বিগত বছরগুলোতে বিভিন্নভাবে দুর্যোগ মোকাবেলা করেছে, যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিগণ। এরই ফলশ্রুতিতে সিবিএম গ্লোবালের আর্থিক ও কারিগরি সহায়তায় কারিতাস বাংলাদেশ এবং ডিসেবলড চাইল্ড ফাউন্ডেশন যৌথভাবে প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ২৬শে মে ২০২৪ তারিখে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম দুটি ইউনিয়ন হল দাকপ উপজেলার সুতারখালী ও কয়রা উপজেলার মহারাজপুর। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পরদিন ২৭ মে ২০২৪ কারিতাস বাংলাদেশ এবং ডিসেবলড চাইল্ড ফাউন্ডেশন খুলনা জেলার দাকপ উপজেলার সুতারখালী ইউনিয়ন ও কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে একটি র্যাপিড নিডস অ্যাসেসমেন্ট করে। এই প্রকল্পে সুবিধাভোগীদের ৩টি ধাপে নির্বাচন করা হয়। কমিউনিটি পরামর্শক মিটিংয়ের মাধ্যমে প্রাথমিক তালিকা তৈরি, প্রাথমিক তালিকার সুবিধাভোগীদের বাসস্থান পরিদর্শনের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি। এই ধাপে ডিসেবলড চাইল্ড ফাউন্ডেশন ও সেলফ হেল্প গ্রুপের লিডারদের সহযোগিতায় কারিতাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তাগণ প্রাথমিক তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে স্মার্টফোনের কমকেয়ার অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক তালিকা অনুমোদন করা। এই ধাপে ৭ সদস্য বিশিষ্ট কমিটি কর্তৃক প্রাপ্ত তালিকার অনুমোদন নেওয়া হয়। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়। তালিকা অনুমোদন হওয়ার পর ৩ ধরনের প্যাকেজের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদান করা হয়, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয় এবং জরুরি সুরক্ষা সামগ্রী প্রদানের আওতায় সকলকে একটি করে চার্জার লাইট প্রদান করা হয়। সহায়তা প্রদানকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হেল্প ডেস্ক, ব্রেস্ট ফিডিং কর্নার, মেডিকেল বুথ, বিশুদ্ধ খাবার পানি, পৃথক টয়লেট, অভিযোগ বক্স ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় মোট ১,৮৩০ সুবিধাভোগী পরিবার সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে ৫৪৭ প্রতিবন্ধী ব্যক্তির পরিবার রয়েছে। প্রকল্পটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গ যেমন প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী, দুগ্ধদানকারী নারী, বয়স্ক ব্যক্তি, বিধবা, অনাথ, আশ্রয়হীন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সহায়তা কার্যক্রম শেষ হওয়ার পর নির্ধারিত সুবিধাভোগীদের মধ্য থেকে মতামত ও প্রতিক্রিয়া গ্রহণের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করা হয়। এভাবেই সিবিএম গ্লোবাল ও ডিসেবলড চাইল্ড ফাউন্ডেশনের কারিগরি সহায়তা ও সেলফ হেল্প গ্রুপের সক্রিয় সহযোগিতায় কারিতাস বাংলাদেশ এই প্রকল্পটির সফল বাস্তবায়ন করছে।